ইউক্রেন নিয়ে ফের সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের শর্ত হিসেবে জমি ছাড়ার কথা বলেছিলেন, এবার তিনি খোলাখুলি জানিয়ে দিলেন রাশিয়ার দখলে থাকা নিজেদের সব এলাকা ফিরে পেতে পারে কিয়েভ। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা করে কথা বলেন ট্রাম্প। ওই বৈঠকের পরেই সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি 2022 সালের পর থেকে রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে ইউক্রেন। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন থাকলে কিয়েভ অবশ্যই তা অর্জন করতে পারবে। এছাড়া নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেন, ইউক্রেন ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বোঝার পর আমার কাছে স্পষ্ট হয়েছে রাশিয়া এখন গুরুতর অর্থনৈতিক সমস্যায় ভুগছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আমার বিশ্বাস তাদের সহায়তায় ইউক্রেন তার আসল রূপে ফিরে আসতে পারবে। একই সঙ্গে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে ওয়াশিংটন এখন সরাসরি ইউক্রেনকে শক্তভাবে পাশে দাঁড় করাতে চায়। এছাড়া রাশিয়ার সামরিক অবস্থা নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তার ভাষায় 3.5 বছর ধরে লক্ষ্যহীনভাবেই লড়ছে রাশিয়া। এমন এক যুদ্ধ যেখানে প্রকৃত সামরিক শক্তি থাকলেও 1 সপ্তাহের কম সময়ে জয় আসার কথা ছিল, অথচ এখন তারা কেবল নিজেদের দুর্বলতা প্রকাশ করছে। আসলে রাশিয়া এখন এক কাগজে বাক্স ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় ওঠে। কারণ কিছুদিন আগেই ট্রাম্প যুদ্ধ থামাতে দুই দেশকেই কিছুটা করে জমি ছেড়ে সমঝোতায় আসতে বলেছিলেন, কিন্তু সেই অবস্থান থেকে এখন তার এই মন্তব্য পুরোই উল্টো। এবার তার কথা যুদ্ধ থামানোর বদলে আগুনে ঘি ঢালার মতো।